ইলিশ মাছের নাম শুনে জিভে জল আসে না এরকম বাঙালি কদাচিৎ দেখা যায়। কত রকমের ইলিশ মাছের খাওয়ার ধরন, ভাপা খাও, ভাজা খাও, পাতুরি খাও, টক খাও, ইলিশের ডিম খাও, আরো কত কি যে ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়। ইলিশ মাছের বিরিয়ানিও হয়, বোনলেস ইলিশও হয় আজকাল। এই ফর্দ ফুরোনোর নয়, চলতেই থাকবে ইলিশের নানান পদের তালিকা। আমাকে তো নুন হলুদ দিয়ে, সর্ষের তেল দিয়ে একটু জলে ফুটিয়ে দিলেও আমি ইলিশ খেয়ে নেব। তবে ইলিশের কিন্তু অনেক খাদ্যগুণ। ইলিশ একটা খুব স্বাস্থ্যকর খাবার। ইলিশ খেলে পরে হার্ট ভালো থাকে। ইলিশে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুব কম, আবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, তাই রক্তে কোলেস্টেরল হয় না, হলেও সেটা খুব নিয়ন্ত্রণে থাকে, আর আমাদের হার্টও ভালো থাকে। আর এটা তো আসলে সমুদ্রের মাছ, তার জন্য ওমেগা 3 অয়েল শরীরে একটা এমন হরমোন তৈরি করে, সেটা রক্ত জমাট বাঁধতে দেয় না। ইলিশ মাছ খেলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়, থ্রম্বোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যায়, আবার বাতের ব্যথাও কমে। প্রতিদিনের ডায়েটে সামুদ্রিক মাছ থাকলে বাতের ব্যথা, গাঁট ফুলে গিয়ে যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়া যায়। ইলিশ ওমেগা 3-তে ভরপুর, তাই এই গাঁটে ব্যথার থেকেও আমরা মুক্তি পাই। চোখ ভালো রাখে, ফুসফুস ভালো রাখে। শিশুদের যাদের হাঁপানি আছে তাদেরকে রেগুলার যদি ইলিশ মাছ খাওয়ানো যায় তাহলে তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হবে। আর আরো একটা বড় জিনিস, ইলিশ মাছ খেলে অবসাদ দূর হয়। ভীষণ অ্যান্টিডিপ্রেশনাল হরমোন থাকে এর মধ্যে। কত কাজ করে ইলিশ মাছ। আমরা কি এমনি এমনি ইলিশ মাছ খেতে ভালোবাসি? মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, আবার আপনার স্মরণ শক্তি, তারপরে কনসেন্ট্রেশন, স্মৃতিশক্তি, এইগুলো সব বাড়িয়ে দেয় রেগুলার যদি ইলিশ মাছ খাওয়া যায়। কিন্তু আমরা বছরে তো ওই দুটো দিনই আমরা বোধহয় ইলিশ খেতে পারি, যখন দেখি বাজারে ইলিশের দাম একটু কম। ইলিশ তো এখন মহার্ঘ। যাই হোক, বাঙালি ইলিশের প্রেম আমাদের সারা জীবনের প্রেম, এ যেন থেকেই যায় এবং থাকবেও। খুব সহজ ইলিশ মাছ রান্না করা। সর্ষে, পোস্ত, 2 রকমের সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে মাছের সঙ্গে সেগুলো মাখিয়ে জল দিয়ে, তেল দিয়ে, কড়াইতে আগে একটু তেল দিয়েছি, না দিলেও চলে, দিয়ে বসিয়ে দিলেই একটু 10 মিনিট ঢাকা দিয়ে রাখবেন, ইলিশ মাছ রান্না তৈরি। ইলিশ মাছের রেসিপিও লাগে না, যেমন তেমন করেই রান্না করলে খাওয়া যায়। মাছের মধ্যে ইলিশ রাজা, না রানী, মাছের মধ্যে ইলিশ রানী। কিন্তু ইলিশ রান্না করাও খুব সহজ। যেভাবে খুশি রান্না করা যায়, যেভাবে খুশি রান্না করলেই তার স্বাদ হয়ে ওঠে বহুগুণ। পাতে পড়লে আর কিছুই দরকার হয় না। মনটা ইলিশ ইলিশ করে উঠছে। যাই হোক, ইলিশ মাছটাও খুব ভালো আর খেতেও খুব ভালো, সেটা তো অস্বীকার করার উপায় নেই। রান্নাটা কিভাবে করলাম ভিডিওতে আপনারা প্রায় দেখেই ফেলেছেন। ওই কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছিলাম, না দিলেও চলে, মাছে যেমন মশলাটা মাখিয়েছি তখন তেল মাখিয়ে কড়াইতে বসিয়ে দিলেও হয়। আমি একটু আগে তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে তারপরে মেখে রাখা পেস্টটা ওপর থেকে দিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, তাই
আর আলাদা করে ঝালের কোনো দরকার নেই। তবুও আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি। রান্না ঠিক যেভাবে দেখানো হলো সেভাবে করলেই ইলিশ রান্না একদম খাসা। পাতে পড়লে আর অপেক্ষায় থাকবে না, সঙ্গে সঙ্গে 1 থালা ভাত শেষ। রেসিপি পছন্দ হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ইলিশ দেখে মন এত উচাটন হয়ে গেছে যে গল্প করেই সময় কাটিয়ে দিলাম। যদিও এই রান্নার কোনো আলাদা বিশেষ পদ্ধতি সেরকম হয় না, তবুও ভালো করে খান, বর্ষা পড়েছে, সাধ্যমতো ইলিশ খান আর সবাইকে খাইয়ে খুশি রাখুন। আর রেসিপি পছন্দ হলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমিও অনেক উৎসাহিত হয়ে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ চ্যানেলটিকে ফলো করে নেওয়ার জন্য আর অনেক অনেক লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য। আপনারাও ইলিশ মাছ রান্না করুন আর খেয়ে আমাকে জানান কে কিভাবে রান্না করলেন আর আপনাদের কেমন লাগলো। কে নতুন কি পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করছেন সেটাও জানাবেন। খুবই ভালো লাগলো, আজকে একটু অন্যভাবে উপস্থাপন করলাম। যাই হোক, খুব ভালো থাকবেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দেবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে, আপনাদের সাথে আবার নতুন কোনো গল্পের সাথে। খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।